ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। এই আয়াতে আল্লাহর রাসূলকে আল্লাহ পাক কেন দুনিয়ায় পাঠিয়েছেন বলে দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল তিনটি বিষয়ের সাথে তার জীবনটা যুক্ত হয়ে আছে। একটা হলো তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন, আল্লাহ এই বংশ থেকে তুমি একজন নবী দিবা এবং তার নামটাও হবে আহমদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আমি হলাম আমার মায়ের স্বপ্ন। আমি যখন আমার মায়ের পেটে, মা তখন স্বপ্ন দেখেছেন একটা নূর এই পেট থেকে বের হয়ে সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত করে ফেলেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আজকে শুধু সিরিয়া নয়, শুধু আরব জাহান নয়, তামাম দুনিয়ার এমন কোন জমিন নাই যেই জমিনে আমার নবীর নামটা উচ্চারিত হয় না, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়ার ফসল, সে দোয়ার সাথে যুক্ত। এই আয়াত, রাসূল শুধুমাত্র একজন মানুষ নন, একজন নবী নন, তিনি শুধু সাইয়্যিদুল মুরসালিন নন, তিনি আপনার আমার জান্নাতের গ্যারান্টি। সুবহানাল্লাহ। ওয়াজিনা বিকা শাহীদান আলা হাউলা, কিয়ামতের ময়দানে নবীকে আনা হবে সাক্ষী হিসাবে। সাক্ষী, ও নবী তোমার উম্মত গুলো কে কে তুমি বুঝে নাও, জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। সাক্ষী হিসাবে নবী, মায়ের খাওয়া নবী, যুদ্ধের ময়দানের নবী, দাঁত ভাঙা নবী, কারাগারে যাওয়া নবী, বয়কট হওয়া নবী, রাতের আধারে পালিয়ে যাওয়া নবী, গুহার ভিতরে লুকিয়ে যাওয়া নবী, রক্তাক্ত নবী, মক্কা বিজয়ের কারিগর নবী, যুদ্ধের ময়দানের সেনাপতি নবী, প্রিয়তম স্বামী নবী, প্রিয় বাবা নবী, প্রিয় রাখাল নবী, প্রিয় সেনাপতি নবী, প্রিয় বিচারপতি নবী, প্রিয় রাষ্ট্রনায়ক নবী। সারা পৃথিবীর মুসলিম জাহান শুধু নয়, তামাম জগতের সকল মানুষের আদর্শের ঠিকানা আমার নবী। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কিন্তু নবীকে রেখেছি শুধু মিলাদে, শুধু কিয়ামে, শুধু তাবিজে, শুধু জিকিরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে হরেক তাল, হরেক ঢং, হরেক রং বাংলাদেশে আছে না নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই নিশ্চিত রাসূলের জীবনে তোমাদের আদর্শ, রাসূলের জীবনে তোমাদের আদর্শ, অবশ্যই রাসূলের জীবনে তোমাদের আদর্শ। রাসূলের জীবনে কোনো শিক্ষকের না, কোনো বাপ মায়ের, কোনো চাচার না, কোনো নেতার না, কোনো নেত্রীর না, কোনো দাদার না, কোনো ঠাকুরের না, কোনো পীরের না, কোনো বুজুর্গের না, কোনো ওলিয়া উলিয়ার না, রাসূলের জীবনেই তোমার আদর্শ। কার কথা? আসবানি পরকালে, লিমান কানা ইয়ারজুল্লাহ, মরা লাগবে নি। কার আদর্শ মানছো? কোন দাদার, কোন বুজুরের, কোন হুজুরের, কোন শাইখের, কোন মাশায়েখের, কোন বুজুর্গের? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রাসূলের আদর্শের উপরে জীবন। যার জীবন শুরু হয়েছে সত্যের আন্দোলনে, শেষ হয়েছে সত্যের আন্দোলনে। খানকায় বসে রাসূলের জীবন চলে না, টাকার পাহাড়ের জন্য রাসূলের জীবন চলে না। বুখারী শরীফে পৃষ্ঠার পরে পৃষ্ঠা হাদিস, রাসূল মাসের পরে মাস তার ঘরে চুলায় আগুন জ্বলে না। পৃষ্ঠার পরে পৃষ্ঠা হাদিস, শুধু পানি, খেজুর, এইটা ছিল খাবার। এই অবস্থায় তিনি যুদ্ধে নেমেছেন। তিনি একটা দুইটা যুদ্ধ না, 29টা যুদ্ধে সরাসরি নিজে নেতৃত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে মুসলমান গর্তে ঢুকে গিয়ে, মসজিদের ভিতরে ঢুকে গিয়ে রাসূলের আদর্শ বাস্তবায়ন করছে।
রাসূল যেমন আপনি তেমন। এই জন্য আল্লাহ শেষটা ঠেকাই দিছে, লিমান কানা ইয়ারজুল্লাহ, আসবানি আমার কাছে ফিরে আসবা, রাসূলের মাইনে আসবা। রাসূল যেমন করে রক্ত দিয়েছে ওইভাবে রক্ত দিবা, যেমন করে যুদ্ধ করেছে ওইভাবে যুদ্ধ করবা। হকের বাদ, সত্যের বাদ, কষ্টের বাদ, জুলুমের বাদ মাসলুম রক্ত দিয়ে প্রমাণ করে আমি আল্লাহর রাসূল ছাড়া দুনিয়ার কোন নেতার আদর্শ মানি না। ওই জন্য জেল জুলুম হুলিয়া আপনার জীবনের নিত্যদিনের ঠিকানা। ব্যাগটা তো গুছানো ছিল, ব্যাগটা গুছিয়ে গুছিয়ে আমার ভাইরা কারাগারে চলে গেছে। এখানে কত মানুষ আছে রিমান্ডে গেছে, অন্যায় ভাবে রিমান্ড দেওয়া হয়েছে, ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, মারামারি হয়েছে, বরিশাল মামলা করা হয়েছে ঢাকায়। কত ভাই ঘর ছাড়া হয়েছে শুধুমাত্র ইসলামের জন্য। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, একমাত্র প্রশংসিত আল্লাহর উপর ঈমান আনার অপরাধেই তারা এইভাবে জালিমের জুলুমের শিকার হয়েছে, নাকি না? ভাইরা আমার, দিনের পথ রক্ত দেওয়ার হকের পথ মনে থাকে যাবে। রাসূলদের রেকর্ড ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর। তোতা হয়ে কোরআন পড়ার দরকার নাই, মূর্খ হয়ে কোরআন পড়ার দরকার নাই। কোরআন আসছে জ্ঞানীদের জন্য, চিন্তা ভাবনার জন্য। 39টা আয়াত আল্লাহ নাযিল করেছে, সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়ে, সুদের বিরুদ্ধে পড়ে, আবার নিজে সুদ খায়। দিনের বিজয়ের মিশন ফরজে আইন, রাসূলের আদর্শের আনুগত্য করা ফরজে আইন। উনি হাজী সাহেব নেতির পিছনে দৌড়ায়, বেটা তোর ঈমান আছে বেটা, তোর ঈমান আছে বেটা। জাতীয়তাবাদের উপরে বিশ্বাস থাকলে ঈমান নাই, সমাজতন্ত্রের উপরে বিশ্বাস থাকলে ঈমান নাই, কমিউনিজমের উপরে বিশ্বাস থাকলে ঈমান নাই, ধর্ম নিরপেক্ষতার উপরে বিশ্বাস থাকলে ঈমান নাই। কারণ সবগুলো কুফরি মতবাদ। কথা বলেন না কেন? ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া যে আদর্শ, যে মতবাদ, যে রীতি, যে নীতি, যে শিক্ষা, যে আন্দোলন, যে সংগ্রাম, যা কিছু করো একটাও কবুল করব না, একটাও কবুল করব না। আখিরাতে তোর খবর আছে। ধমক টাকা কি বিআই পাইছেন, তামাশা পাইছেন? ধমক দিছে কে? ধমক দিছে কে? উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামের ভিতরে ঢুক, পুরোপুরি ঢুক। এই অর্ডার টাকা। সমাজতন্ত্র ইসলামে আছে, কমিউনিজম আছে, ইসলাম তো ইসলাম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইসলাম। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি ইসলামকে পূর্ণ করে দিয়েছি, ইসলামকে খুশি হয়ে দিয়েছি, তোমাদের জন্য দিয়েছি। আপনি ইসলাম ছাড়া কোন দিকে দৌড়ান? জান কার কাছে? যে নেতার জন্ম নিয়ে প্রশ্ন আছে, যে নেত্রীর ঈমান নিয়ে প্রশ্ন আছে, তাসবিহ আর জায়নামাজ নিয়ে ঘুমায়, আর ঈমানদারদের ফাঁসির কাছে ঝুলায়। যার হাতে আলেমদের রক্ত লেগে আছে, যার শরীরে আলেমদের রক্ত লেগে আছে, যার অর্ডারে আলেমদের রক্ত লেগে আছে, শাপলা চত্বরে শত শত মায়ের মুখ খালি করা হয়েছে, লগি বৈঠার তাণ্ডবে হাজার হাজার বার জীবন নেওয়া হয়েছে, অন্ধকার কারাগারে হাজার হাজার ভাইকে পড়তে হয়েছে, পচতে হয়েছে। এদের নিজ পিছনে ঘুরে আর কয়কাল ঈমান খুয়াবে, আর কয়দিন জাহান্নামের দিকে অগ্রসর হবেন। আল্লাহ সীমানা দিয়েছে, সীমানা দিয়ে দিয়েছে, সীমানা দিয়ে দিয়েছে। আমার পথে আসো, আমার ইসলাম। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া। এই তিনটা সকালে তিনবার, বিকালে তিনবার, সন্ধ্যায় মনে প্রাণে বিশ্বাস করে যদি আমল করার নিয়তে পড়ে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার জন্য কাজ করা তার ওয়াজিব হয়ে যায়। এই তিন দফায় কি আছে? এই তিন দফার উপরেই প্রশ্ন কবরে, তোমার রবের নাম কি? কথা বলেন না কেন? হুকুম মানছেন কার? কই? কোন ব্যাংকে, কোন দলে, কোন পত্রিকায়, কোন চ্যানেলে, কোন বক্তব্যে? এক জায়গায় তো ইসলামে আপনারে খুঁজে পাই না। আপনার অ্যাকাউন্টটাও তো সুদের ব্যাংকে, আপনার ভোটটাও তো বাতিলের সাথে,
আপনার মিছিলটাও তো তাদের কাতারে, আপনার চাঁদাও তো তাদের দলে। আল্লাহরে রব মানেন, আপনি তো তামাশা করেন। বউরেকে আমি তোমারে খুবই ভালোবাসি, অনেক ভালোবাসি, প্রিয়তমা বললা জাকজমক ভাবে দুনিয়ারে দেখাইয়া ফেসবুকে দেয় আমি আমার বউরে খুব ভালোবাসি। তো বউরে ভালোবাসার অভিনয় কইরা আর একজনের হাত ধরে যখন বউর সামনে হাঁটে, এর কি ভালোবাসা কয় না পরকিয়া কয়? আল্লাহরে ভালোবাসার অভিনয় কইরা আল্লাহর জায়গায় আর এক জায়গায় বসাই দিয়া তার জিকির করে, এটা আল্লাহর ভালোবাসার তামাশা হয়। আল্লাহর ভালোবাসা নিরঙ্কুশ। আর বাবুম মিন দুনিল্লাহ, এক আল্লাহ ভালো, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এক আল্লাহ ভালো না অনেক আল্লাহ ভালো। এক আল্লাহর গোলামি করতে হলে কুল হুয়াল্লাহু আহাদ, ওই আহাদকে মানলে দুনিয়ার আর কারো আইন মানা যায় না। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, দুনিয়ার সবকিছু আল্লাহ নাজিল করা কোরআন অনুযায়ী। কথা বলেন, আন্দোলন হবে কার বিধান অনুযায়ী? স্লোগান, রাজনীতি, শিক্ষানীতি, নারী নীতি, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, জাতীয় নীতি, সবকিছু এইটার বেলা আল্লাহর আইন। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন ছাড়া সৎ লোকের শাসন কোনোদিন কায়েম হয় না। যারা বেশি বেশি সৎ বলতো আমরা দেখছি তারাই হলো অসতের এক একটা ডিপো। কথা বলেন, এই জন্য হুকুম মানবেন কার? আবিল ইসলামী দিনা, জীবনে এমন কোনো কাজ করা যাবে না যেটা স্বীকৃতি ইসলামে নাই। সেটা বিয়া শাদী হোক, সেটা লেনদেন হোক, সেটা ছড়া কবিতা হোক, সেটা লেখাপড়া হোক, সেটা বউ নিয়ে চলা হোক, সেটা মেয়ের নিয়ে লেখাপড়া হোক, সেটা ব্যবসা বাণিজ্য হোক, জীবনের যেখানে পাও ইসলাম কি বলে আগে জানেন। আর তৃতীয়টা কি? অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবিয়া। এইটা তো 3 নম্বর প্রশ্ন কবরের নাকি? কথা বলে না, ক্ষুধা বেশি লাগছে তো 3 নম্বর প্রশ্ন নবীর উপরে। নবীরে মানতে গিয়ে একজনেই মানা লাগবে, খতামান নবীন, উনি শেষ। ওনার আদর্শই আমার জীবনের আদর্শ, ওনার বক্তব্যই আমার বক্তব্য, ওনার টার্গেটই আমার টার্গেট, ওনার আন্দোলনই আমার আন্দোলন। উনি জেলে গেছে, আমি জেলে যাব। উনি মাইর খাইছে, আমি মাইর খাবো। উনি দেশ ছাড়ছে, আমি দেশ ছাড়বো, শুধু আল্লাহর জন্য, শুধু ইসলামের জন্য। নবী নবী তো অত্যাচারিত, নবী তো রক্তাক্ত, নবী তো মায়ের খেয়ে একেবারে দর করে রক্ত পড়ছে। কি দিয়া রক্ত নিভাবে পাচ্ছে না, শেষ পর্যন্ত চাটাই পুড়ে এইভাবে মাথায় চাপ দিছে, এইভাবে পাহাড়ের উপরে তালহা রাদিয়াল্লাহু তাআলা উঠায় নিয়ে দিলেন। রাসূল চিন্তা করলেন মায়ের তো আবারও দিছে। আল্লাহ বলেন, নবী কি হয়েছে? এইটা পথ তো সত্য পথ, সত্য পথ তো মিষ্টি হয় না। তোমার আগে রাসূল যারা ছিলেন, নবী যারা ছিলেন এবং তার সাহাবী, নবী এবং কথা বলেন না কেন, ওয়াকাইয়িম মিন নাবিয়িন কতালা কিতাল, হত্যা, গলা কাটা, কল্লা কাটা, রিব্বিউনা কাথির। শুধু নবী না, নবীর সাথীরাও সাহাবীরাও পাইকারি হারে হত্যা করেছে আল্লাহ না জালিমেরা? কথা বলেন না কেন? হকের পথে ইসলামপন্থীদের হত্যা যদি না হয় বুঝতে হবে এই দল না, ওটা ইসলামের নামধারী, লেবাসধারী, পোশাকধারী, দাড়িধারী, বক্তব্যধারী, ইসলামের ধর্ম ব্যবসায়ী। কিন্তু হকের পথ মঞ্চেও যা বলে, বক্তব্যেও তা বলে, সমাজেও তাই বলে, মিছিলেও তাই বলে, রাষ্ট্রেও তাই বলে, সংগ্রামেও তাই বলে, আদর্শেও তাই বলে, আন্দোলনেও তাই বলে। আমরা রাসূলের আদর্শ ছাড়া কারো আদর্শ মানি না। কথা কি বুঝে আসছে? আল্লাহ বলেন, নবী এটাই সত্য। তোমার আগে যারা রাসূল ছিল, সাহাবী যারা ছিল, এদের কি করেছে? হত্যা করেছে। আপনি যে দলের সাপোর্ট করবেন মিলাতে হবে, তাহলে রাসূলরাও শহীদ, সাহাবীরাও শহীদ, নেতাও শহীদ, কর্মীরাও শহীদ। এখন ইসলামের সাথে মিলান কারা কারা আছে, কোন জায়গায় আছে, তাইলে হক কোনটা বুঝা যাবে। খালি হক, খালি এগুলো ধরে হক হবে না তো। এগুলো ধরে এগুলা আবুল আহাবেরও ছিল। আবার আবুল আহাবের আমার গালি দিতে এখন কষ্ট লাগে।
আমি আবুল আহাবের সন্তান কিন্তু খাস ইমানদার ছিলেন, সুবহানাল্লাহ কোন ইমানদার ছিলেন। আবু জেহেলের সন্তানও ইমানদার ছিলেন, ইমানদার ছিলেন। আমি মাঝে মাঝে ভাবি এদের সামনে যখন সূরা লাহাব পড়া হতো তখন এদের মনটা কি করতো, কারণ বাপের বিরুদ্ধে আয়াত, সন্তান পড়তেছে, বাপের বিরুদ্ধে আয়াত, সন্তান পড়তেছে। আবুল আহাবের সন্তান নবীর জামাই ছিলেন না, মেয়ে তালাক দিয়েছে, পরে আবার গ্রহণ করেছে, ইসলাম কবুল করেছে, একজনে আর একটা করে নাই, ওটারে দুনিয়া থেকে আল্লাহ বিদায় দিয়ে দিছে। আবু জেহেলের সন্তান শেষ পর্যন্ত বিজয়ের নাকিব ছিলেন, সুবহানাল্লাহ কোন মুতার যুদ্ধে তার যে বীরত্ব, ইকরামা বিন আবু জেহেল, সুবহানাল্লাহ কোন। আর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি তো পরে ঈমান এনেছে। কত কষ্ট দিয়েছে নবীরে, মৃত্যুর 2 বছর আসবাক পর্যন্ত জ্বালিয়েছে নবী। তা আল্লাহ হাত ধরে ট্রেনিং দিচ্ছে, মন খারাপ করার কি আছে? আরে তুমি মরবা, তোমার দরকার তো জান্নাত, জান্নাত তো আমি দেবো, ফায়াকতুলুন ওয়া ইয়াকতুলুন, তুমি মারো আর মরো। এই নি সুবহানাল্লাহর চোখ। আর একবার কন, তোমার জান্নাত কে দেবে? তুমি দিনের জন্য মরো, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মরো মারো। শাহাদাতের রক্তের উপর দিয়ে ইসলামের বিজয় হবে। তোমার রক্ত গেছে কি হয়েছে, তুমি কি এমনি বাঁচতা নাকি? যেই নবীর উপরে অত্যাচার হয় নাই, 4 জনের উপরে অত্যাচার হয় নাই, তারা কি বেঁচে আছেন? তারাও তো কবরে চলে গেছে। তাহলে তুমি 2টা মায়ের খাইয়া রক্ত দিয়ে টেনশন করার কিছু নাই। হকের পথটা মিষ্টির পথ না, মাইরের পথ। সুতরাং যারা জালিমের জুলুমের নির্যাতনের শিকার হয়েছেন, যে কয় বছর কষ্টে ছিলেন, ওই কয় বছরের জন্য আলহামদুলিল্লাহ বলেন, কারণ রাসূলের সাহাবীদের কাতারে আপনার নামটা আছে, রাসূলের আন্দোলনের সৈনিক হিসাবে আছে। যেই দিন ডাক দিবে রাসূলের উম্মতের আসো, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তোমার নেতার পিছনে দাঁড়ায়, সারিবদ্ধভাবে দাঁড়ায় যাও, সুবহানাল্লাহ কান। সেই দিন তোমার সামনে যিনি থাকবেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং 4 খলিফার 3 জন শহীদ। 4 খলিফার 3 জনই কি শহীদ। তবে 4 জন মজলুম, 4 জন মজলুম, 4 জন মাইর খেয়েছে, 4 জন মাইর খেয়েছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন চেহারাটা আগুন দিয়ে উলট পালট করে দিবেন, ওই দিন বান্দাগুলো যেই কথা আল্লাহর সামনে বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা আর-রাসূল। আহারে আহারে আহারে, হায় 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 হায়, আফসোস আফসোস, কারণ আল্লাহর গোলামি করি নাই, রাসূলের পথে চলি নাই। আল্লাহর গোলামি করি নাই, রাসূলের আদর্শ মানি নাই, আল্লাহর হুকুম মানি নাই, রাসূলের আন্দোলন করি নাই। শুনছেন নি? আফসোস করবে কোন দিন? কোন দিন? কোন দিন? কই দিন কাইন্দা কোনো লাভ আছে? লাভ আসেনি। হায়াত কে দিছে? কে দিছে? আল্লাহর দেওয়া হায়াত দিয়া আল্লাহরই খুশি করেন, আল্লাহরই খুশি করেন। মসজিদে খাটিয়ে রেডি আছে, কাফনের কাপড় রেডি আছে। অ্যাক্সিডেন্ট প্রতিদিন হয়, লটারিতে নাম আসলে খুঁজে পাওয়া যাবে না। মরা নিশ্চিত, খুশি করেন আল্লাহরে। চলেন রাসূলের পথে। রাসূলের মহব্বত দেখাইয়া 10 টন জিলাপি বিলি করার ভিতরে কোনো ফায়দা নাই। আয়াতটা নিয়ে তো আমরা অনেক ভুল ব্যাখ্যা দেই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী তুমি বলো যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও। কার? ফাত্তাবিউনি, তাইলে আমি রাসূলের ভালোবাসো না, আমি যা বলি তাই শোনো। বলেন না কেন? আমি রাসূলের ভালোবাসো এইটা বলছে না আমার ইত্তেবা করো, অনুসরণ করো? কোনটা করতে বলছে? তা ভালোবাসার নামে কাইন্দেকে টেকাকার করলেন আর ক্ষমতা তুলে দিলেন নাস্তিক আর বেঈমানদের হাতে। ভালোবাসার নামে একেবারে রাত পার করে দিলেন। এই মসজিদে ওইখানে মিলাদ, ওইখানে আগরবাতি জ্বালায়,
ওইখানে মোমবাতি জ্বালায়, পুরা রাত্রে কেরাসিন মিশানো, আতর দিয়া পুরা বডিটার একেবারে সুগ্রানের গোডাউন বানাইয়া পুরা রাত সাবর কইরা ফজরের খবর নাই। এত রাসূলের প্রেমিক আর রাসূলের আদর্শের সৈনিকেরা যখন কাতারে কাতার শহীদ হয়, তখন বাতিলের সাথে হাত মিলাইয়া হাসি আর গল্প দেয়। এই ভালোবাসার কোনো দাম আছে নাকি? ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমি যেমনি হাসি তেমনি হাসো, হা 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 হা। এইভাবে রাসূল হাসছেনি, মুস্কি হাসছে। এক পেট খাইছেনি, খুবই সামান্য খেয়েছে। আজান দিতেছে, চালাই যাব না থামবে যাব? 15 মিনিট আছে, এখানে নামাজ হবে, আরো 15 মিনিট আছে। একজনে উত্তর দিক, আমরা কিছু কথা বলি। বলবো ভাই, কষ্ট হচ্ছে? কষ্ট তো একটু হচ্ছে, অনেকদিন পরে অভ্যাস না, একটু জ্বালাই দেন। অনেক ঘুমাইছেন, অনেক, আর ঘুমানোর টাইম নাই। টাইম আছে নি? টাইম নাই, টাইম নাই। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফির। অনেক চর্বি জমছে, অনেক পালায়ে বেড়াইছেন, অনেক লুকায়ে বেড়াইছেন। দিনের কাজ করার যে সুযোগ ছিল, গোজামিল দিয়ে করা যায় নাই। এখন আল্লাহর কাছে তওবা কইরা লাইনে চলে আসেন। শরীরের চর্বি কমান, ওজনটা একটু বাড়ান অথবা না বাড়ান, দিনের পথে দৌড়ান, বেশি বেশি ইস্তেগফার করেন। যে দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইছে, দায়িত্ব পালন করতে পারেন নাই, এই জন্য বেশি বেশি ইস্তেগফার করেন। তো ওই দিন আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ হায়, কেন আল্লাহর গোলামি করি নাই, রাসূলের আদর্শ মানি নাই। ওই দিন কান্দে কোনো লাভ নাই, কারণ রাসূল ধৈর্য ধৈর্য নিতে আসবে জান্নাতে। আল্লাহ রাসূলকে আল্লাহ বলবেন, নবী তুমি যারে বলবা, যার সুপারিশ করবা, তারই জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন না? এখন রাসূলের আদর্শ নিয়ে জান্নাতে যেতে গেলে রাসূলের সৈনিক হওয়া লাগবে নাকি? আপনি আওয়ামী লীগ করেন, কি করেন? কথা বলেন। আপনি করেন আওয়ামী লীগ। এখন ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, এখন কি বিএনপি আওয়ামী লীগের জন্য সুপারিশ করবে? বিএনপির অফিসে আসলে তারে কি এক কাপ চা খাওয়াবে? বরঞ্চ এখন দুইটা পিটান দিয়ে পুলিশে ধরাই দিবে। কারণ কি? আওয়ামী লীগ করলে বিএনপির ভালোবাসা অচল, বিএনপি করলে আওয়ামী লীগের ভালোবাসা অচল। রাসূলের আদর্শের সৈনিক না হলে রাসূলের সুপারিশ পাওয়ার আশা করা অচল, ঠিক না? এই জন্য রাসূলের সুপারিশ পেতে গেলে রাসূলের আদর্শের সৈনিক হয়েই তারপরে আপনাকে জান্নাতের স্বপ্ন দেখতে হবে, ঠিক কিনা ভাই? এই জন্য পরের কান্না না কেঁদে আগের কান্না কেঁদে এখনই ঠিক হন। ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা আস-সাবিলা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তোমার গোলামি করি নাই, রাসূলের আদর্শ মানি নাই, তবে আমরা বড়লোক বিত্তশালী এ সালমের মতো টাকার মালিক। কার মতো? পুরা ইসলামী ব্যাংকটারে শেষ করে ফেলছে। যতগুলো ইসলামী ব্যাংক ছিল সব শেষ করে ফেলছে। এক ব্যক্তির কয় টাকা লাগে? কত লাগে? কত টাকা লাগে? এই টাকাওয়ালারা টাকার বস্তা দিয়া যেদিকে পাঠাইছে তার নামে স্লোগান দিছি। এইটা আল্লাহর কোরআনের ভাষা যে ইন্না আতা'না সাদাতানা, সর্দারদের গোলামি করেছি, অকুবারানা বড় লোকদের গোলামি করেছি, টাকাওয়ালাদের গোলামি করেছি, সুবিধাবাদী গোলামি করেছি। ফাদাল্লুনা সাবিলা, ওরা আমাকে গোমরাহ করেছে, ওরা আমাকে পথহারা করেছে, ওরা আমাকে দিনের পথে চলতে দেয় নাই, কোরআনের কথা বলতে দেয় নাই, হালাল পথে চলতে দেয় নাই, কোরআন মানতে দেয় নাই, ইসলাম বুঝতে দেয় নাই, মাহফিল করতে দেয় নাই, কোরআন রাখতে দেয় নাই, কোরআনের স্লোগান দিতে দেয় নাই, ইসলামী আন্দোলনে নামতে দেয় নাই। হাজার অজুহাত দিয়া আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে? 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 এইটা যদি কেউ বুঝে থাকেন, আপনাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ,
জীবনে যতটুকু হায়াত আমার মুনিব আমাদেরকে দিয়েছে, আমাদের উচিত আমরা জানো সময় থাকতে আখিরাতের পুঁজি কামাই করে আল্লাহর কাছে নিষ্পাপী হিসাবে, রাসূলের সৈনিক হিসাবে, ইসলামী আন্দোলনের বীর সেনানী হিসাবে আল্লাহর কাছে খালেস নিয়তে পৌঁছে যেতে পারি। আপনারা কি রাজি আছেন? কারা কারা আছেন হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আজ পবিত্র মাহে রবিউল আউয়াল মাসে প্রথম জুমাবার তোমার দরবারে হাত তুলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, জীবনের শেষ কবির, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই কিয়ামতের ময়দানে অনেক বড় ঘটনা, কোরআনের পৃষ্ঠার পরে পৃষ্ঠা, বিশেষ করে সূরা ইব্রাহিম, সূরা নিসা, সূরা তওবা, পৃষ্ঠার পরে পৃষ্ঠা এই আলোচনাগুলো দিয়ে ভরা আছে। যে সূরা তেলাওয়াত করেছি, সূরা আহজাবেও রয়েছে, সূরা ফাতহের ভিতরেও রয়েছে, অনেক সূরা একই বিষয় আল্লাহ পাক সামনে এনে ঈমানদারদেরকে বারবার ঝালাই করার চেষ্টা করেছে। যাদের আনুগত্য করবেন, সব অস্বীকার করবে, আল্লাহ পাক তখন আল্লাহ পাকের কাছে পরাজিত বান্দারা বলবে, আল্লাহ আমারে তো শাস্তি দিবা, আমি তো এটা জানি, কারণ তোমার কথা যেহেতু মানি নাই, যারে মানতাম ও যেহেতু আমাদের বাঁচায় নাই, আজকে তুমি ওই নেতা নেত্রীর ডবল শাস্তি দিও, ডবল দিও, ডবল দিও। জোরে কর নাউজুবিল্লাহ। ওদের ডবল শাস্তি দিয়া আপনার কোনো লাভ আছে? কথা বলেন। এই দেশের পুরা নেতাগুলারে ধরে যদি ফাঁসিতে ঝুলায়, তাহলে আবরারের মায়ের মনে কি শান্তি আসবে? আসবে? আবু সাইদের মায়ের মনে শান্তি আসবে? আসবে না। এই জন্য এর ফাঁসি হোক আর জেল হোক, এতে কোনো লাভ নাই। যে যা হারাইছে এটাই তার মূলধন সে হারিয়ে ফেলেছে। আমরা যারা এখনো হায়াত নিয়ে বেঁচে আছি, আমরা যেন আমাদের জিন্দেগিটাকে পরকালমুখী করে আল্লাহর কাছে হাসি মুখে যেন যেতে পারি। ইয়া ইবাদি, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়া লা আনতুম তাহজানুন। হে গোলাম, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আরে তোরে তো আমি চিনি, আল্লাযীনা আমানু বিআয়াতিনা, তুই তো আমার আয়াতের উপর ঈমান আনছো, ওয়া কানু মুসলিমিন, পুরো জীবনটা তো আমার প্রতি নত হয়ে কাটিয়েছে। উদখুলুল জান্নাহ, তুই জান্নাতে যা, তোর বউরে নিয়ে যা। সুবহানাল্লাহ। এই ডাকটা দিবেন কে? ওই ডাক শোনার জন্য নতুন শপথে উজ্জীবিত হয়ে, নতুন স্বপ্ন নিয়ে, নতুন দিনে, নতুন স্বাধীনতায়, নতুন ভোরে, নতুন আকাঙ্ক্ষায়, নবীর জন্ম মাস, নবীর মৃত্যু মাস, সফলতার মাস, আনন্দের মাস, আজকে নতুন স্বপ্নে আমরা যেন পথ চলতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।